जय पताका स्वामी निति नामिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। तो आजकेर भागवत महात्म्य চলছেই না তো। হেম সিংহ জুতম চৈতৎ বৈষ্ণবায় দদাতি য কৃষ্ণেন সাযুজ্যম সপুমান লভতে ধ্রুবম। যে ভাগ্যবান ব্যক্তি স্বর্ণ নির্মিত সিংহাসনের সহিত শ্রীমদ্ ভাগবত শাস্ত্র কোনো বৈষ্ণবকে দান করেন তিনি অবশ্যই ব্রহ্ম সাযুজ্য লাভ করেন। তো শ্লোক নাম্বার 36। ভগবান নারায়ণ ব্রহ্মাকে উপদেশ প্রদান করছেন। ব্রহ্মার তপস্যায় তিনি সন্তুষ্ট হয়ে তিনি বলছেন, জ্ঞাতয়ম ভবতা তদ্য দুর্বিজ্ঞেয়োপি দেহিনাম জন্মাম তং মনস্যেহ যুক্ত ভূতেন জন্মাম তং মনস্যেহ যুক্তম ভূতেন্দ্রিয় গুণাত্মভি জ্ঞাতম ভবতা তদ্য দুর্বিজ্ঞেয়োপি দেহিনাম জন্মাম তং মনস্যেহ যুক্তম ভূতেন্দ্রিয় গুণাত্মভি। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য। তো ভগবান বলছেন, হে ব্রহ্মা, যদিও বদ্ধ জীবের পক্ষে আমাকে জানা অত্যন্ত দুষ্কর, আজ তুমি আমাকে জানতে পেরেছ। কেননা তুমি জানো যে আমার রূপ কোনো জড় পদার্থ, বিশেষ করে 5টি স্থূল এবং 3টি সূক্ষ্ম পদার্থ থেকে বা তত্ত্ব থেকে নির্মিত হয়নি। এখানে ভগবান নিজেই প্রকাশ করছেন যে আমাকে জানা অত্যন্ত দুষ্কর, কিন্তু তুমি জানতে পেরেছো। কেন না, তুমি আমার তত্ত্ব উপলব্ধি করেছ, সেই জন্য। তো এখানে ভগবানকে জানার পন্থা ভগবান স্বয়ং ব্যক্ত করেছেন। কি করে ভগবানকে জানা যায়? ভগবান নিজে বলছেন, আমাকে জানা অত্যন্ত দুষ্কর। ভগবদ গীতার বহু জায়গায় তিনি একথা প্রকাশ করেছেন। জ্ঞানবান লভতে জ্ঞান, বহু নাম জন্ম না বন্তে জ্ঞানবান বাসুদেব। বহু বহু জন্ম লেগে যায় ভগবানকে জানতে। আর এখানেও আমরা এর আগের শ্লোকগুলোতে জানতে পেরেছি, ব্রহ্মা সারা জীবন তপস্যায় খরচা করেছেন। প্রথমে তিনি নিজের প্রচেষ্টা করেছেন, তাতে তিনি সফল হতে পারেননি। তারপরে তিনি নিজেকে ভক্তি যোগে সমাহিত করে
মনকে ভগবানের চিন্তায় নিবিষ্ট করলেন। আর ভগবান গীতায় বলেছেন, অন্য কিছু পন্থা দিয়ে আমাকে জানা অত্যন্ত কঠিন, কিন্তু ভক্তিয়া মাম অভিজানাতি। যোগের দ্বারা নয়, তপস্যার দ্বারা নয়, তারপরে যজ্ঞের দ্বারা নয়, দানের দ্বারা নয়, নচেত জয়া, পূজার দ্বারাও নয়, যথা ভক্তি মমর্জিতা। শুধু ভক্তির মাধ্যমে জানা যায়। আবার ভক্তির মাধ্যমে জানা যায়, ভক্তির মাধ্যমে সুলভ হয়। অষ্টম অধ্যায়ে তিনি 14 নম্বর শ্লোকে বললেন, চতুর্দশ শ্লোকে, অষ্টম অধ্যায়, অনন্য চেতা সততম যো মাম স্মরতি নিত্যস তস্যাহম সুলভং পার্থ নিত্যযুক্তস্য যোগিন। আমি নিত্যযুক্ত ভক্তিযুক্ত যোগীর কাছে অত্যন্ত সুলভ হয়ে যায়। এখানে বলছেন দুর্বিজ্ঞেয়পি জ্ঞাতং ভবতা তদ্য। আমাকে জ্ঞাত, আমাকে জানা দুর্বিজ্ঞেয়, কিন্তু ভগবদ গীতা এবার বলছেন সুলভ। কিভাবে সুলভ? না, যিনি আমার তত্ত্ব উপলব্ধি করেছে। এখানে বলছেন জন্মান্তম মনস্যেহ যুক্তম ভূতেন্দ্রিয় গুণাত্মভি। আমি সাধারণ মানুষ নই। আমরা এই জগতে ভগবানকে কেউ কিছু না কিছু প্রকারে লোকে জানে। কেউ জানে বড় রাজনীতিবিদ, কেউ জানে তিনি একজন কামুক, এতজন পত্নী গ্রহণ করেছিলেন, কেউ জানে একটা দুর্ধর্ষ বীর, হ্যাঁ, এত অসুরকে বধ করেছেন। কিন্তু এখানে ভগবান বলছেন তুমি তত্ত্ব তো জানতে পেরেছ, কারণ না তোমার জ্ঞান, তুমি জ্ঞান লাভ করেছো। কি জ্ঞান? কি জ্ঞান? না অব্যয় আত্মা, আমি এবং আমার শরীরের ভিতরে কোনো ভেদ নাই। আমরা যেরকম আমাদের শরীর আত্মা দুটো আলাদা, শরীরটা আবার দুভাগ, সূক্ষ্ম পদার্থ এবং স্থূল মহাভূত। তো এখানে ভগবান বলছেন ভূতেন্দ্রিয় গুণাত্মভি, বিশেষ করে 5টি স্থূল এবং 3টি সূক্ষ্ম। 5টি স্থূল হচ্ছে ভূমি, অপ, অনল, বায়ু, খং। মাটি, জল, আকাশ, অগ্নি এবং বায়ু, এই 5টা হচ্ছে স্থূল উপাদান। আর এর সঙ্গে যুক্ত হয়েছে 3টি সূক্ষ্ম উপাদান, মন, বুদ্ধি আর অহংকার। সেই জন্য বলছে এই 3টি আর 5টি মিলে এটা 8টা হচ্ছে জড় উপাদান দিয়ে শরীর গঠিত হয়েছে। ভগবদ গীতায় ভগবান বলেছেন প্রত্যেকটি শরীর এই 8টা উপাদান দিয়ে গঠিত, কিন্তু এই 8টা উপাদান কিন্তু জড়। সপ্তম অধ্যায়ে ভগবান বলেছেন যে ভূমি, অপ, নল, বায়ু, খং, মন, বুদ্ধি রেবচ অহংকার ইতিয়ং মে ভিন্না প্রকৃতি অষ্টধা। এই 8 প্রকারের যে ভিন্না প্রকৃতি, মানে আমার জড়া প্রকৃতি, জড়া শক্তি, এটা হচ্ছে 8 প্রকার, 5টা স্থূল, 3টা সূক্ষ্ম। এটা দিয়ে শরীর গঠিত। একে জাগ্রত করার জন্য এর ভিতরে ভগবানের চিন্ময় শক্তি আত্মা প্রবেশ করেছে। অপরিয়মিত স্তন্নাম প্রকৃতিং বিদ্ধিমে পরাম। সেই অপর জগৎ থেকে, ভগবানের চিন্ময় জগৎ থেকে সূক্ষ্ম আত্মা বস্তু প্রত্যেক শরীরে আছে। তার ফলে আমি জীবিত, আমি কথা বলছি, আমি ভাবের আদান প্রদান করছি। সুতরাং আমার
আত্মা এবং দেহ আলাদা, কিন্তু ভগবানের দেহ আত্মা পুরোটাই চিন্ময়। চতুর্থ অধ্যায়ে বলেছেন অজপি সন অব্যয় আত্মা, অব্যয় ভূতানাম ঈশ্বর অপিসম, আমি সমস্ত ভূতের ঈশ্বর, আর আমার শরীর হচ্ছে অব্যয় আত্মা, পুরো শরীরটাই আত্মা, সেখানে কোনো জড় পদার্থ নেই। এইভাবে যিনি ভগবানকে জানতে পারবেন, ভগবান বলছেন তার কাছে আমি সুলভ, অর্থাৎ